ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 9 নম্বর স্কুলের মডেল সেট থেকে পার্ট 2 এর ভিডিও। পার্ট 1-এর ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রিডিং স্কিল সিন থেকে যে সমস্ত প্রশ্নগুলি আছে তার আনসার করে দিচ্ছি। পার্ট 2 এর ভিডিওতে রিডিং স্কিল আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে প্রশ্নগুলি বাকি রয়েছে সেগুলি সমাধান করা হবে। চলো তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা রিডিং স্কিল আনসিন থেকে দেওয়া প্রশ্নগুলো সমাধান করব। 3 দেখে আছে, দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো এখানে একটি আনসিন প্যাসেজ তোমাদের তুলে দিয়েছে, তারপরে কিছু প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলো সমাধান করা হবে। তো চলো আমরা দেখে নিই এ দাগে কী কী প্রশ্ন দিয়েছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে দেখো তোমাদের ট্রু ফলস লিখতে হবে। দুটি প্রশ্ন আছে, 2 নম্বর। প্রথম প্রশ্ন, দি পেলিকান হ্যাজ এ স্মল ব্যাগ আন্ডার ইটস বিল। তো পেলিকান কি না, একটা এক ধরনের পাখি। তো পেলিকানের একটি ছোট ব্যাগ আছে, ব্যাগ আন্ডার ইটস বিল। তো দেখো এই বাক্যটি হয়ে যাবে ফলস। কেন ফলস হবে? দেখো এখানে 3 নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি দি লার্জ বিল অফ দ্য বার্ড। তাহলে যে বিলটা আছে সেটা হচ্ছে লার্জ, এখানে হচ্ছে স্মল ব্যাগ আন্ডার ইটস বিল। দেখো এটা স্মল নয়, আচ্ছা, সেই জন্য এটা ফলস হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, দেখো, ইট ইজ এ গ্রেট প্লেজার টু সি দ্য পেলিক্যান্স ইন ফ্লাইট। তো এটি হয়ে যাবে ট্রু। দেখো এই শেষের আগের লাইনে দেখো একটি বাক্য আছে, হাউএভার ইট ইজ এ ডিলাইট মানে কি? আনন্দ। হাউএভার ইট ইজ এ ডিলাইট টু ওয়াচ দিজ বার্ডস ইন ফ্লাইট মানে কি? ওরা। তো উঠতে দেখে, এই পাখিগুলোকে উঠতে দেখে খুবই আনন্দ হয়। তো সেই জন্য এটি ট্রু হয়ে যাবে। তো আমরা খাতা থেকেও দেখে নেব। দেখো প্রথমেরটা হচ্ছে ফলস, 1 নম্বরটা হয়ে যাবে ফলস, 2 নম্বরটা হয়ে যাবে ট্রু। আচ্ছা, এবারে দেখো, এবারে কি আছে, বিয়ে দ্বারা কী বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। তো উপরে প্যাসেজ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। তো 4টি প্রশ্ন আছে। দেখো প্রথমে কি বলছে, পেলিকানস আর ভেরি ইজিলি রেকগনাইজ বাই। তো পেলিকান নামক যে পাখিটা, তো এদিকে খুব সহজেই রেকগনাইজ করা যায়। রেকগনাইজ মানে কি? মানে চিনতে পারা যায়। কিসের দ্বারা চিনতে পারা যায়? তো দেখো উত্তরটা দেখে নাও, দ্য লার্জ বিল অফ দ্য বার্ড, সেই বিশাল বড় বিলটি থেকে। 2 নম্বর কী বলছে, দেখো, পিপল হ্যাভ রিগার্ডেড পেলিকানস অ্যাজ। তো মানুষজন পেলিকানসকে কী হিসেবে চিহ্নিত করে বা কী হিসেবে দেখে, কী চোখে দেখে? দেখো, দ্য মোস্ট অ্যাফেকশনেট অ্যান্ড ডিউটিফুল বার্ড, এটা মোস্ট অ্যাফেকশনেট অ্যান্ড ডিউটিফুল বার্ড হিসেবে দেখে। এরপরে 3 নম্বর কী বলছে, দেখো, পেলিকান লিভস ইন প্লেসেস। তো পেলিকান কোথায় বাস করে? না, দেখো, উইথ এ মডারেট ক্লাইমেট, অর্থাৎ মডারেট মানে কি? মাঝামাঝি আবহাওয়া, মানে এরকম মাঝামাঝি উষ্ণ এরকম একটা আবহাওয়াতে তারা বাস করে। তারপরে 4 নম্বর দেখো, ইন উইন্টার পেলিক্যান মাইগ্রেটস টু। তো শীতে পেলিক্যানরা কোথায় চলে যায়? না, ইন্ডিয়া, আফ্রিকা অ্যান্ড ইরান। ইন্ডিয়া, আফ্রিকা এবং ইরানে এরা চলে যায়, মাইগ্রেট মানে পরিযায়ী পাখি এরা। আচ্ছা, এবার দেখো গ্রামার ভোকাবুলারি কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। আচ্ছা, মোডাল দিয়ে পূরণ করতে হবে। ইউ ড্যাশ নট বি লেজি। তাহলে লেজি হচ্ছে তোমার অলস হওয়া উচিত হবে না বা উচিত নয়। তো দেখো এটি তোমরা করবে শুড। আর 2 নম্বর দেখো, 2 নম্বরে কী বলছে, ড্যাশ ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য ব্যাঙ্ক। তুমি কি আমাকে বলতে পারবে যে ব্যাঙ্কে যাওয়ার রাস্তা? আচ্ছা, তুমি কি বলতে পারবে? তো এটা দেখো ক্যান, পারা অর্থ আসছে, সেজন্য ক্যান। এরপরে কি দেখো, আচ্ছা উত্তরটা দেখে নাও, শুড, প্রথমেটা শুড, তারপরটা ক্যান। এরপরে 5 থেকে কী বলছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা দিয়ে পূরণ করতে হবে। অ্যান্ড অ্যাপেল ড্যাশ জাস্ট ড্যাশ ফল ফ্রম দ্য ট্রি। তার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ কিংবা হ্যাভ বসাতে হবে। তো অ্যান আপেল, একটা আপেল, তাহলে একটার জন্য আমরা কী দেবো? হ্যাজ দেবো, হ্যাজ জাস্ট। আর ফলের 3 নম্বর ফর্ম কি? থার্ড ফর্ম হচ্ছে ফলেন, ফল, ফিল, ফলেন। তাহলে অ্যান অ্যাপেল হ্যাড ফলেন, হ্যাড জাস্ট ফলেন। আর 2 নম্বর ড্যাশ ইউ ড্যাশ সিন দ্য ম্যান বিফোর। তো সিন আছে, তো এখানে হবে, দেখো, হ্যাভ ইউ, যেহেতু ইউ সাবজেক্ট, তাহলে হ্যাভ ইউ সিন। তো উত্তরগুলো আমরা খাতা থেকেও দেখে নেবো। দেখো প্রথমেটা হচ্ছে হ্যাজ ফলেন, 2 নম্বর হচ্ছে হ্যাভ সিন। এরপরে কি বলছে, দেখো, পিক আউট দ্য অ্যাডভার্ব ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। অ্যাডভার্ব
পিক আউট, আচ্ছা পিক আউট করতে বলেছি, মানে এখানে কোনটা অ্যাডভার্ব সেটা আমাদেরকে তুলতে হবে বা লিখতে হবে। তো সি হ্যাজ কাম লেট, তো এখানে অ্যাডভার্ব কোনটা? লেট, লেট মানে দেরি। আর এয়ার ইজ ফাউন্ড এভরিওয়ার, বাতাস সমস্ত জায়গাতে আছে, তো এখানে অ্যাডভার্ব কোনটা হবে? এখানে অ্যাডভার্ব হবে এভরিওয়ার। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর লেট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। চলো উত্তরটা আমরা খাতা থেকে দেখে নিই। 1 নম্বর দেখো হ্যাজ ফলেন, আর হ্যাভ সরি এটা নয়, লেট। 1 নম্বর হচ্ছে লেট, 2 নম্বর হচ্ছে এভরিওয়্যার। আচ্ছা এরপরে প্রশ্ন কী আছে দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। হি ইজ সিনিয়র ড্যাশ মি, এটা সিনিয়র 2 হবে। উই গো টু স্কুল অন ফুট। আচ্ছা চেঞ্জ দ্য ভয়েস, এবারে ভয়েস চেঞ্জ দেখো, সি ইজ টেলিং স্টোরিজ, তো এখানে উত্তর কী হবে দেখো, উত্তর হবে স্টোরিজ আর বিং টোল্ড বাই হার। 2 নম্বর আছে ফাদার উইল রাইট এ লেটার, লেটার ভয়েস চেঞ্জ আমরা করেছি দেখো, এ লেটার উইল বি রিটেন বাই ফাদার। আর 3 নম্বর যেটি আছে মাই মাদার গেভ মি এ গিফট, তো এটার উত্তর হবে দেখো এ গিফট ওয়াজ গিভেন বাই মাই মাদার। এরপরে দেখো 9 দাগের। আচ্ছা 9 দাগ কী বলেছে, এখানে আছে 5টা প্রশ্ন। ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে করতে হবে, নির্দেশগুলো ডান দিকে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং ইন হিজ রুম, কী বলেছে? ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন্টু ফিউচার কন্টিনিউয়াস, তো এই বাক্যটাকে ফিউচার কন্টিনিউয়াসে করতে হবে। তো দেখো উত্তরটা কী হবে দেখে নাও, দ্য স্টুডেন্টস উইল বি স্টাডিং ইন হিজ রুম। আচ্ছা এবারে দে প্লে ফুটবল, এটা কী বলেছে? ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন্টু ফিউচার পারফেক্ট, তো ফিউচার পারফেক্ট ট্রান্সফর্ম করলে কী হবে দেখো, দে উইল হ্যাভ প্লেড ফুটবল, দে উইল হ্যাভ প্লেড ফুটবল। আচ্ছা এবারে রিয়া ইজ ড্যাশ দেন হার সিস্টার, প্রপার ডিগ্রি, অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি করতে বলেছে। তো এখানে দেখো মোর ইন্টেলিজেন্ট তোমাদের করতে হবে, মোর ইন্টেলিজেন্ট, এই ড্যাশ হয়ে যাবে মোর ইন্টেলিজেন্ট। আচ্ছা এরপরে কী বলেছে? দ্য গোল্ডেন ইগল ইজ দ্য ফাস্টেস্ট ফ্লাইং বার্ড, রিরাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রি। আচ্ছা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করে বাক্যটি লিখতে হবে। তো উত্তরে দেখে নাও, নো আদার ফ্লাইং বার্ড ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য গোল্ডেন ইগল। আর শেষের যেটা আছে ড্যাশ গড ব্লেস দ্য চাইল্ড, তো মোরাল দিয়ে পূরণ করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি অপটেটিভ সেন্টেন্স, তো এগুলো মে দিয়ে শুরু হয়, মে গড ব্লেস দ্য চাইল্ড। তো এই ছিল গ্রামার ভোকাবুলারি থেকে প্রশ্নের উত্তরগুলো। নেক্সট ভিডিওতে পরবর্তী যে মডেল সিরিজ আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।